নতুন বাংলাদেশের যে কনসার্ট, সেই কনসার্টে কিন্তু তারা এসেছে। জাতীয় পতাকা হাতে কেউ এসেছে এবং লাল সবুজ রঙের পোশাক পরিধান করে তারা কিন্তু এখানে এসেছে। বলতে গেলে তারুণ্যের মিলন মেলা হচ্ছে এখানে, এবং আগামীর নতুন বাংলাদেশের যে ভিন্ন রকম চিন্তা, এগিয়ে যাওয়ার চিন্তা, নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে চিন্তা, সেই চিন্তার সম্মিলনের যে চিন্তা, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন এখানে আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে তারা এসেছেন। এটা খুবই সুন্দর লাগছে। আমরা স্বাধীন বাংলাদেশে সবাই একত্রে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে আমাদের। আমার অনেক ভালো লেগেছে। আমরা এরকম কনসার্ট আরো বেশি বেশি চাই। এটা আমরা সব সময় শুনি সচরাচর। হ্যাঁ, একটা বিশেষ দিনের জন্য মানে এরকম একটা আয়োজন করা হয়েছে, এজন্য আমরা অনেক আনন্দিত। অনেক ভালো লাগলো আজকের এই কনসার্টটা। বাট অনেক মানুষ, যেহেতু অনেক বছর পরে হয়েছে বা ফার্স্ট আমি এটা দেখতেছি, সো আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং লাগতেছে। আর অনেক মানুষের ভিড় এর কারণেই যে আজকে এটা ফার্স্ট হচ্ছে এখানে। আর দ্বিতীয়ত এখানে যে ভিড়, একদম ফার্স্টের দিকে যদি মানুষ ঢোকে মানে বের হওয়ার উপায় নাই। আমি ফার্স্ট অফ অল ঢুকছিলাম, আমি বিকালের দিকে আসছি। সো বিকালের দিকে আসার পর আমি ঢুকছি, এই পর্যন্ত লাস্ট আমি বের হইলাম। আর অবস্থা খুবই খারাপ। আর মানুষ যদি এখানে অসুস্থ হয়েও যায় এই চাপে, তাহলে বের হওয়ার সুযোগ নাই। যারা ঢুকছে তারা এই বিষয়টা বলতে পারবে। আমি একদম ফার্স্টে গেছিলাম, এত চাপ, মানে বের হওয়ার কোনো সুযোগ নাই। ভাই আমরা অনেকদিন পর হচ্ছে এরকম বাংলাদেশে ভালো একটা কনসার্টের দেখতে পারছি আর কি। এখানে যা শিল্পীরা ছিল, আসিফ আকবর ছিল, বেবি নাজনীন ছিল, করম, ওনারা সবাই খুব ভালো গান করছে আর কি। তাদের সাথে পারফরমেন্সটা অনেক ভালো ছিল। এই সাথে আমরা সাধারণ জনগণ যে ছিলাম, তাদের সাথে আমরাও আনন্দে মেতে উঠছিলাম আর কি। আমাদের প্রত্যাশা থাকবে আগামী বছরগুলোতেও যেন এরকমভাবে আমরা উদযাপন করতে পারি, আমরা বিজয় দিবস যেন উদযাপন করতে পারি। সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি। আর সত্যি কথা বলতে যে প্রতিবার মানে দেখা গেছে যে এই ধরনের গানগুলো, কনসার্টগুলো আমরা একদম উপভোগ করতেই পারিনি। গতানুগতিক গানগুলোই চলতো, তাই আর নাইবা বললাম। বাট এবার মনে হচ্ছে সত্যি আমরা আসলে স্বাধীন হয়েছি। আর সব মিলে আমার কাছে খুব আনন্দমুখর লাগছে। সত্যি মানে পুরো দেশটা জুড়ে সবাই খুব উপভোগ করছে, এটা খুব ভালো লাগছে। আমরা শুনতে পারতাম মনে হইতেছে কনসার্ট হচ্ছে এয়ারপোর্ট আর আমরা হইতেছে বর্ণালী, এরকম আর কি। মানে কোনো সাউন্ড সিস্টেম শুনতে পারতেছি না, মানে সাউন্ডটা শোনা যাচ্ছে না আর কি। প্রপার সাউন্ডটা যদি শোনা যেত আমাদের জন্য সুবিধা হইতো আর কি। আমরা শুনতে, শ্রোতারা আসলে সবাই এখানে দেখেন, আপনি অনেক মানুষ আসছে, জমায়েত হিউজ জমায়েত হয়েছে, কিন্তু ওই হিসাবে যে মানে ইয়াটা দরকার, আপনার টোটাল সাউন্ড সিস্টেমটা দরকার, ওই হিসাবে আয়োজনটা গোছানো না আর কি। আরেকটু বেটার হলে ভালো হতো। থ্যাংক ইউ। খুব মিস করতেছি, আমরা সবচেয়ে বেশি মিস করতেছি আমাদের হাসিনা আপাকে, যাকে ছাড়া আমরা প্রায় 16 বছর পর, প্রায় 20 বছর পর আমরা তাকে ছাড়া একটা 16ই ডিসেম্বর উপভোগ করতেছি। আমাদের এটা খুবই কষ্ট লাগছে, ওনাকে আমরা অনেক মিস করতেছি। মিস ইউ হাসিনা আপা, আপনি ফিরে আসেন দেশে। ভাই আমাদের জন্মের পরে এই প্রথমবার হাসিনা আপাকে ছাড়া আমরা 16ই ডিসেম্বর উদযাপন করতেছি। মিস ইউ হাসিনা আপা।